একেবারে এই মুহূর্তে এই বিশ্লেষণটি চলার সময়ে একটি সিলিকন চিপের অন্ধকার জগতে ঘটে চলেছে এক অবিরাম নীরব কর্মযজ্ঞ। বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর প্রতি সেকেন্ডে ফায়ার করছে। এখানে মানুষের কোনো হস্তক্ষেপ নেই। বিদ্যুৎ সংযোগ পাওয়ার প্রথম মিলিসেকেন্ড থেকেই শুরু হয় এই প্রক্রিয়া, যা জন্ম দেয় এক চরম এবং অদৃশ্য ক্ষমতার লড়াইয়ের। আজকের এই বিশ্লেষণে আমরা প্রবেশ করব সেই লড়াইয়ের একেবারে কেন্দ্রে, যেখানে কোনো আবেগ নেই, ক্লান্তি নেই, আছে শুধু খাঁটি নির্দয় গাণিতিক নির্দেশনার শাসন। এই নীরব সাম্রাজ্যের আসল অধিপতি কে? এটি একটি মৌলিক প্রশ্ন, যা আধুনিক কম্পিউটিংয়ের একেবারে শেকড়ে প্রথিত। সিপিইউ, যাকে আমরা মেশিনের মস্তিষ্ক বলি, সে কি সত্যিই সবকিছু নিয়ন্ত্রণ করছে, নাকি র্যাম, যার স্পেস ছাড়া সবচেয়ে শক্তিশালী সিপিইউ নিমিষে অচল হয়ে যায়? অথবা অপারেটিং সিস্টেম, যে কিনা পুরো হার্ডওয়্যারকে কাজের নির্দেশ দিচ্ছে? কে আসলে এই মেশিনের প্রকৃত প্রভু? সূচনা, নিয়ন্ত্রণের অদৃশ্য যুদ্ধ, মেশিনের শেকড়। এই ক্ষমতার কাঠামোর শুরুটা খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের একটি সুনির্দিষ্ট অধ্যায়ে, জন ভন নিউম্যানের যুগান্তকারী আর্কিটেকচার, যা ১৯৪৮ সালে ইংল্যান্ডে ম্যানচেস্টার বেবি নামের প্রথম ইলেকট্রনিক স্টোরড প্রোগ্রাম কম্পিউটারের মাধ্যমে বাস্তব রূপ পেয়েছিল। সেই ঐতিহাসিক ক্ষণটি চিরতরে নির্ধারণ করে দিয়েছিল আধুনিক মৌলিক ইলেকট্রনিক হায়ারার্কি, এমন এক অবিচল শ্রেণীবিন্যাস যার ওপর ভর করে দাঁড়িয়ে আছে আজকের এই ডিজিটাল সভ্যতা। সিপিইউ এবং মেমোরির সম্পর্ক, কোর হায়ারার্কি বিশ্লেষণ। একটি প্রসেসরের খোলস উন্মোচন করলেই প্রথমেই চোখে পড়বে কন্ট্রোল ইউনিট বা সিইউ। এটি মূলত চূড়ান্ত পরিচালক। একটি বাইনারি ডিকোডার ব্যবহার করে এই অংশটি মেমোরি, অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ এবং অন্যান্য ইনপুট আউটপুট ডিভাইসের ডেটার প্রবাহের প্রতিটি সুনির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করে। সিপিইউ মূলত গণনার কাজ করে ঠিকই, কিন্তু আড়ালে থেকে পুরো প্রক্রিয়ার নিরঙ্কুশ নিয়ন্ত্রণটি থাকে এই কন্ট্রোল ইউনিটের হাতে। এই জটিল সম্পর্কটিকে যদি আমরা একটি নিখুঁত কাঠামোর সাথে তুলনা করি, সিপিইউ হল একজন অত্যন্ত সক্রিয় কর্মী, আর র্যাম হল তার সামনের ফিজিক্যাল ডেস্ক, যেখানে বর্তমান কাজের সরঞ্জাম সাজানো থাকে। অন্যদিকে হার্ড ড্রাইভ হল পেছনের একটি বিশাল কিন্তু ধুলো পড়া স্থায়ী বুকশেলফ। কর্মীটি বুকশেলফ থেকে তথ্য এনে ডেস্কে রাখে। ডেস্কে জায়গা ফুরিয়ে গেলে কাজের গতি অনিবার্যভাবেই থমকে যায়। ঠিক যেভাবে র্যামের স্বল্পতা একটি শক্তিশালী সিপিইউকে আক্ষরিক অর্থেই অচল করে দেয়। হার্ডওয়্যার লেভেলের আর্কিটেকচারে দৃষ্টি দিলে মেমোরির দুটি ভিন্ন রূপ অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে: ভলেটাইল র্যাম এবং নন ভলেটাইল রম। অ্যাক্টিভ প্রসেসিংয়ের জন্য র্যামে প্রতিনিয়ত ডেটা রিড এবং রাইট অপারেশন চলতে থাকে, যা অত্যন্ত দ্রুত, কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া মাত্রই এর অস্তিত্ব শূন্য হয়ে যায়। বিপরীতে রম হল রিড অনলি মেমোরি। এটি মূলত ফার্মওয়্যার এবং বুট ইনস্ট্রাকশনের মতো স্থায়ী নির্দেশাবলী ধারণ করে, যা বিদ্যুৎ ছাড়াই অটুট থাকে, যেন এক সুরক্ষিত ভল্ট। এই পুরো কাঠামোটি মূলত একটি ৪ ধাপের চক্রের উপর নির্ভরশীল, যা অবিরাম চলতে থাকে। প্রথমত, র্যাম থেকে নির্দেশ বা ইনস্ট্রাকশন ফেচ করা হয়। দ্বিতীয়ত, সেই ইনস্ট্রাকশনটি ডিকোড করা হয়। তৃতীয়ত, এএলইউ এর মাধ্যমে তা এক্সিকিউট বা কার্যকর করা হয়। এবং চতুর্থত, চূড়ান্ত ফলাফল আবার মেমোরিতে রাইট করা হয়। যতক্ষণ ডিভাইসে বিদ্যুৎ থাকে, প্রসেসর প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন বার এই চক্রটি সম্পন্ন করে। কোনো থামাথামি নেই, বিন্দুমাত্র বিরতি নেই। ইতিহাসের বাস্তব উদাহরণ, সিলিকন মেমোরির বিবর্তন। মেমোরির এই গতি ও সক্ষমতার পেছনে রয়েছে সুনির্দিষ্ট কিছু ঐতিহাসিক মাইলফলক। ১৯৬৫ সালে আইবিএম তাদের সিস্টেম/360 মডেল 95-এ প্রথম এসর্যাম বা এসআরএমের ব্যবহার শুরু করে। ঠিক তার পরের বছর ১৯৬৬ সালে ড. রবার্ট ডেনার্ড আধুনিক ডির্যাম বা ডির্যাম আবিষ্কার করেন, যা এই ক্ষমতার লড়াইয়ে এক যুগান্তকারী পরিবর্তন আনে। এরপর ১৯৭০ সালে ইন্টেল বাজারে নিয়ে আসে প্রথম বাণিজ্যিক ডির্যাম চিপ, ইন্টেল 1103। এই বিবর্তনগুলোই মূলত সিলিকন মেমোরির ধারণ ক্ষমতাকে অকল্পনীয় পর্যায়ে নিয়ে গিয়েছিল। প্রযুক্তিগত বাস্তবতায় এসর্যাম এবং ডির্যামের পার্থক্যগুলো অত্যন্ত নির্মম। এসর্যাম অভাবনীয় দ্রুত, কারণ এটি প্রতি বিট ডেটা ধরে রাখতে ৬টি ট্রানজিস্টর ব্যবহার করে, যে কারণে এটি সিপিইউ ক্যাশ মেমোরি হিসেবে আদর্শ। কিন্তু ডির্যামে ব্যবহৃত হয় মাত্র একটি ট্রানজিস্টর এবং একটি ক্যাপাসিটর।
এই সরল নকশার কারণে এর ধারণ ক্ষমতা অনেক বেশি হলেও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে লিক হয়, ফলে DRAMকে প্রতিনিয়ত রিফ্রেশ করতে হয়। এটি মেমোরির জগতে এক ধরনের নিরন্তর বেঁচে থাকার লড়াই। গতি ও শক্তির প্রভাব, বাস্তব জগতের পরিণতি। যখন একটি সিস্টেমের র্যাম সম্পূর্ণ শেষ হয়ে যায় তখন পরিণতি হয় ভয়াবহ। অপারেটিং সিস্টেম তখন মরিয়া হয়ে হার্ড ড্রাইভের একটি নির্দিষ্ট অংশকে ইমার্জেন্সি র্যাম বা পেজিং ফাইল হিসেবে ব্যবহার করতে শুরু করে, যাকে আমরা ভার্চুয়াল মেমোরি বলি। কিন্তু মেকানিক্যাল হার্ড ড্রাইভ র্যামের তুলনায় বহুগুণ ধীর। ফলে ডেটা আদান-প্রদানের এই প্রক্রিয়ায় পুরো সিস্টেমের পারফরম্যান্স মারাত্মকভাবে ধসে পড়ে। প্রযুক্তিগত পরিভাষায় এই ক্ষতিকর অবস্থাকেই বলা হয় থ্র্যাশিং। আধুনিক ডিভাইসগুলোতে, বিশেষত যেগুলো ব্যাটারি চালিত, সেখানে অপারেটিং সিস্টেম অত্যন্ত কঠোরভাবে শক্তি নিয়ন্ত্রণ করে। সিস্টেমের ওপর লোড কমাতে OS টাস্ক সুইচিং লজিক ব্যবহার করে নিরাপদে CPU এর ডেটা মেমোরিতে সেভ করে রাখে এবং অব্যবহৃত CPU কোরগুলোকে পুরোপুরি বন্ধ করে দেয়। এই সময়ে ব্যাকগ্রাউন্ডে পুরো সিস্টেমকে সজাগ রাখার জন্য একটি ছোট লো পাওয়ার এমবেডেড CPU নিঃশব্দে কাজ করে যায়। এখানে অপারেটিং সিস্টেমই যেন হার্ডওয়্যারের ভাগ্যবিধাতা। বিশেষজ্ঞ মত ও ভবিষ্যৎ, ডিজিটাল যুগের স্থপতিরা। 1966 সালে ডক্টর রবার্ট ডেনার্ডের সেই যুগান্তকারী DRAM আর্কিটেকচার নিয়ে একটি উক্তি আজও স্মরণীয়। তিনি বলেছিলেন, MOS ক্যাপাসিটরে চার্জ সংরক্ষণ করা একটি বিটের 1 এবং 0কে উপস্থাপন করে, যেখানে MOS ট্রানজিস্টর সেই চার্জ লেখাকে নিয়ন্ত্রণ করে। একটি মাত্র ক্যাপাসিটর এবং ট্রানজিস্টর দিয়ে ডেটা সংরক্ষণের এই ধারণাটি চিরতরে বদলে দিয়েছিল অ্যাক্টিভ ডেটা স্টোরেজের পুরো বিজ্ঞানটাকে। ইতিহাসের এই অগ্রযাত্রায় আরও কয়েকজন স্থপতির অবদান অনস্বীকার্য। 1964 সালে জন শ্মিট ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টরে MOS মেমোরি তৈরি করেন। এরপর 1968 সালে ফেদেরিকো ফ্যাগিন সিলিকন গেট প্রযুক্তির মাধ্যমে এই MOS মেমোরি চিপের বাণিজ্যিক উৎপাদন বাস্তবে রূপ দেন। এই প্রমাণিত আবিষ্কারগুলোই বিশ্বকে প্রাচীন ম্যাগনেটিক কোর মেমোরির যুগ থেকে বের করে এনে আধুনিক সিলিকন ইন্টিগ্রেটেড সার্কিটের যুগে প্রবেশ করিয়েছিল। কম্পিউটিংয়ের ভবিষ্যৎ এই নিয়ন্ত্রণের লড়াইকে আরও জটিল করে তুলছে। মেইন মেমোরির জন্য অপেক্ষার সময় কমানোর উদ্দেশ্যে CPU এখন আউট অফ অর্ডার এক্সিকিউশন লজিক ব্যবহার করছে। কোনো মেমোরি স্টলের সময়, অর্থাৎ ডেটার জন্য অপেক্ষারত অবস্থায়, CPU মুহূর্তের মধ্যে অন্য থ্রেডে সুইচ করে। আর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা GPUগুলোতে এই মাল্টি থ্রেডিং স্কেলিং হাজারে গিয়ে পৌঁছেছে, যেখানে কোনো কিছুই আর স্থির থাকে না। চূড়ান্ত সিদ্ধান্ত, যন্ত্রের আসল নিয়ন্ত্রক কে? আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে প্রসেসরগুলো অনন্ত থ্রেড পরিচালনা করছে আর অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পাওয়ার এবং মেমোরি ম্যানেজমেন্ট লজিক। মানুষের কোনো নির্দেশ ছাড়াই হার্ডওয়্যার নিজেই সিদ্ধান্ত নিচ্ছে মিলিসেকেন্ডের ভগ্নাংশে। এটি আমাদের একটি অত্যন্ত গভীর এবং অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। আমরা কি তবে নিজেদের অজান্তেই এই যন্ত্রের অভ্যন্তরীণ গাণিতিক লজিকের কাছেই এর চূড়ান্ত নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হস্তান্তর করে দিচ্ছি? কে কাকে নিয়ন্ত্রণ করছে, এই নীরব যুদ্ধে সম্ভবত মানুষের ভূমিকা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।